শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব সিএসএস উইথ এবং হাইট প্রপার্টি নিয়ে। তো ভিডিও শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি রয়েছে এটি আমরা ওপেন করলাম। এটি বিগত পর্বের একটি HTML এর সোর্স কোড এবং এর আউটপুটটি হচ্ছে এরকম। তো এখন আমরা জানবো যে সিএসএস এর উইথ কি এবং হাইট কি। তো উইথ এবং হাইট সম্পর্কে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি। আমরা যে HTML এর যে বাংলা কোর্স সেখানে আমরা উইথ এবং হাইট ব্যবহার করেছি। তো এখন আমরা সিএসএস প্রপার্টি হিসেবে উইথ এবং হাইট ব্যবহার করব এবং এটা আরও কিভাবে ব্যবহার করা যায় ভিন্ন ভিন্নভাবে সেই জিনিসগুলো আপনাদের এখানে উদাহরণের মাধ্যমে দেখানো হবে। তো শুরুতে আমরা উইথ এবং হাইট কি সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। তো উইথ হচ্ছে যে আমরা যে HTML এর যে ওয়েব ব্রাউজারটা ব্যবহার করি তার যে হরিজন্টাল যেই জায়গাটি সে দখল করে থাকে সেটাকে আমরা উইথ হিসাবে ব্যবহার করি, বা সহজ ভাষায় যদি আমরা বলি যে এক অক্ষ বরাবর গাণিতিক হিসাবে। এবং হাইট হচ্ছে যে যেটা লম্বালম্বি অথবা ভার্টিক্যাল হিসাবে বা গাণিতিক চিহ্ন হিসাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি সেটা হচ্ছে আমাদের হাইট হিসাবে ব্যবহার করা হয়। তো এই সিএসএস এর কোনো একটা এলিমেন্টের যে নির্দিষ্ট পরিমাণ একটা উইথ বা হাইট ব্যবহার করার জন্যই এই উইথ এবং হাইট প্রপার্টিটি ব্যবহার করা হয়। তো এই উইথ এবং হাইটের প্রপার্টি ব্যবহার করলে এটার একটা ভ্যালু ব্যবহার করতে হয়। তো ভ্যালু সাধারণত এটা 4 ধরনের ভ্যালু ব্যবহার করা হয়। সেটা হলো প্রথম হচ্ছে সরাসরি আমরা একটা পিক্সেল দিয়ে দিতে পারি, সাপোজ উইথ 500 পিক্সেল বা 1200 পিক্সেল এরকম, বা হাইট আমরা দিয়ে দিলাম 200 পিক্সেল, এভাবে আমরা সরাসরি ভ্যালু দিয়ে দিতে পারি। তাছাড়া আমরা এখানে অটো ব্যবহার করতে পারি। অটো যদি ব্যবহার করি ভ্যালু হিসেবে তাহলে ডিফল্ট ব্রাউজার তার নির্দিষ্ট পরিমাণে উইথ অথবা হাইট সে পেয়ে নেবে। আর আরেকটি ভ্যালু হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্টেজ, যে আমরা সাপোজ আমরা উইথ 50% ধরলাম। তো 50% ধরা হলে সে কী করবে, যে ব্রাউজারের 50% পরিমাণ জায়গা সে তার এলিমেন্টের জন্য সে নির্ধারণ করবে। সেক্ষেত্রে আমরা 100% যদি ধরি তাহলে সে সমস্ত জায়গা জুড়ে সে ওই এলিমেন্টের জন্য সে উইথ কভার করে নেবে। তো এইভাবে আমরা পার্সেন্টেজের মাধ্যমেও ব্যবহার করতে পারি। এবং আরেকটি রয়েছে ইনহেরিট। ইনহেরিট বলতে যদি আমরা একটা প্যারেন্ট এলিমেন্টে যদি আমরা ইনহেরিট করি তাহলে তার চাইল্ড সেম পরিমাণ সে উইথ বা হাইট এই ভ্যালুটি তার নিয়ে নিবে। তো এইভাবে আমরা উইথ এবং হাইটের আমরা ভ্যালু হিসাবে পার্সেন্টেজ, অটো, ইনহেরিট এবং ইনিশিয়াল এই প্রপার্টির ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারি। তো চলুন একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তো শুরুতে আমরা এখানে একটা ডিপ এলিমেন্ট নেই। তো ডিপের ভিতরে আমরা সাপোজ একটা হেডিং 2 নেই। এখানে লিখলাম যে দিস ইজ হেডিং 2 এবং এখানে একটা প্যারাগ্রাফ নেই, দিস ইজ ডিভিশন প্যারাগ্রাফ। তো এখানে আমরা একটা ডিপ ব্যবহার করলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে হেডের ভিতরে যে স্টাইল রয়েছে অর্থাৎ ইন্টারনাল সিএসএস, সেখানে আমরা সিলেক্টর হিসাবে ডিপ এলিমেন্টটি নেই। এখন আমরা শুরুতে এটার উইথ একটা ব্যবহার করি, WIDTH উইথ একটা কোলন দেই। আমরা সাপোজ ভ্যালু হিসেবে নেই 500 পিক্সেল এবং হাইট নেই সাপোজ 200 পিক্সেল। আর এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, যে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এখানে আমরা লাইট ব্লু এই কালারটি ব্যবহার করি।
এখন প্রোগ্রামটুকু যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে দিস ইজ হেডিং টু, দিস ইজ ডিভিশন প্যারাগ্রাফ। এই ডিভিশনটা আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট ব্লু, সে 500 পিক্সেল পরিমাণ সে আপনার উইথ সে দখল করেছে বা জায়গা রেখেছে, এবং হাইট বরাবর সে 200 পিক্সেল পরিমাণ সে জায়গা তার নির্ধারণ করেছে। তো এখন আমরা যদি ভ্যালুর পরিবর্তে এখানে যদি আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, সাপোজ আমি উইথ দিলাম 50%, তাহলে কি হবে? প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে এটি আরেকটু বড় হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ওয়েব পেজের যে ব্রাউজারটা রয়েছে সেটার 50% পরিমাণ সে জায়গা দখল করেছে। এখন যদি আমরা এটাকে একটু মিনিমাইজ করি, ছোট করি, তাহলে দেখুন যে সে অটোমেটিকভাবে কিন্তু সে ছোট হয়ে যাচ্ছে। পার্সেন্টেজের ব্যবহারের সুবিধা এই যে আমরা আমাদের যে ডিভাইস, হ্যাঁ, আমাদের যে ব্রাউজারটা এখানে একটা ডিভাইস হিসেবে আমরা ল্যাপটপ ব্যবহার করছি। আমরা যদি মোবাইল ইউজ করতাম অথবা আমরা ট্যাব ইউজ করতাম, তখন সেটার যে স্ক্রিনের রেজুলেশন থাকতো সে অনুযায়ী কিন্তু তার 50% পরিমাণ সে জায়গা দখল করত। তো এটার ব্রাউজারের ঠিক 50% পরিমাণ সে জায়গা দখল করছে আমরা যখন যে সাইজ দিচ্ছি। আচ্ছা, এখন এখানে যদি আমরা পার্সেন্টেজ না দিয়ে ওই 500 পিক্সেলই থাকতো, তাহলে কি সেম জিনিসটা হতো কি না? আর একটু যদি আমরা দেখি, রিফ্রেশ করি, এখন যদি এটাকে আমরা একটু মিনিমাইজ করে যদি এটাকে একটু ছোটো করতে চাই, দেখুন এটা কিন্তু আর আপনার হচ্ছে না, তার স্ক্রিনের সাইজ অনুযায়ী কিন্তু সেটা আর রিসাইজ হচ্ছে না, ছোট হচ্ছে না। কারণ আমরা যখন পিক্সেল ব্যবহার করব ভ্যালু হিসাবে, তখন কিন্তু সে ওই 500 পিক্সেল নির্দিষ্ট করে ফেলবে। অর্থাৎ এখন আমার স্ক্রিন সাইজ ছোটো বড় যাই হোক তাই কিন্তু থাকবে, কিন্তু পার্সেন্টেজ ভ্যালু ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। যখন আমরা এই 50% ব্যবহার করেছিলাম, সাপোজ এখন যদি আমি 50% করে প্রোগ্রামটিকে সেভ দিই, সেভ দিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি, এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে যদি একটু করি, রিসাইজ করতে যাই, দেখুন যে আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী এটা কিন্তু ছোটো বড় হয়ে যাচ্ছে, উইডথটা অর্থাৎ বাড়ছে এবং কমছে। তো এই কারণে আমরা সাধারণত পার্সেন্টেজটা ব্যবহার করি, যাতে সব ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়। তো আশা করি এখানে উইথ এবং হাইট কী এবং তার ভ্যালু কীভাবে ব্যবহার করা যায় শিক্ষার্থীগণ বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখব উইথের, সেটাকে বলা হয় ম্যাক্সিমাম উইথ। তো ম্যাক্সিমাম উইথ প্রপার্টিটা সেটা কি করে? সেটা হচ্ছে HTML এর যে এলিমেন্ট রয়েছে তার ম্যাক্সিমাম উইথ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি ছোট ডিভাইস ব্যবহার করি, মোবাইল অথবা ট্যাব, সেক্ষেত্রে ম্যাক্সিমাম উইথ ব্যবহার করলে প্রপার্টি হিসাবে ব্রাউজার তার সাইজ অনুযায়ী উইথটা নির্দিষ্ট করে দেয়। অর্থাৎ ম্যাক্সিমাম উইথ ব্যবহার করলে এটা আর স্ট্যাটিক থাকছে না, উইথটা ডায়নামিক্যালি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডায়নামিক্যালি এটা চেঞ্জ হবে। তো এই জিনিসটা আমরা যদি আরেকটু স্পষ্ট বোঝার জন্য আমরা এখানে ম্যাক্সিমাম উইথ ব্যবহার করি, ম্যাক্স উইথ, এবং পার্সেন্টেজ যা আছে তাই ছিল। এখন যদি আমরা সেম প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটা ক্লিক করি, দেখুন আউটপুট কিন্তু একই আছে। এখন যদি আমরা এটাকে রিসাইজ করি, তাহলে দেখুন যে এটা কিন্তু রিসাইজ হচ্ছে। অর্থাৎ আমরা উইথ 50% এবং ম্যাক্সিমাম উইথ 50% ভ্যালু ব্যবহার করাতে তেমন কোনো পার্থক্য হয়নি। আচ্ছা, আমরা এখন ম্যাক্সিমাম উইথ পার্সেন্টেজের পরিবর্তে সাপোজ আমি যদি 500 পিক্সেল ব্যবহার করি, তাহলে কি হবে? আমরা যদি প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ বাটনটি ক্লিক করি, সে 500 পিক্সেল পরিমাণ পেল। এখন যদি আমরা উপরে ডান দিকে যেটা রয়েছে রিস্টোর ডাউন, এই অপশনটাকে ক্লিক করে আমরা যদি এটাকে ব্রাউজারে গিয়ে যদি আমরা তার সাইজ নির্ধারণ করতে চাই, তাহলে শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল করুন যে যখন আমরা উইথ 500 পিক্সেল ব্যবহার করেছিলাম, তখন কিন্তু এটাকে রিসাইজ করলে সে রিসাইজ হতো না, নির্দিষ্ট পরিমাণ সে জায়গা সে তার দখল করে রাখত। কিন্তু ম্যাক্সিমাম উইথ ব্যবহার করার কারণে এখানে কিন্তু আমরা রিসাইজ করলে দেখুন এটা কিন্তু রিসাইজ হয়ে যাচ্ছে, এই যে রিসাইজ হয়ে যাচ্ছে ডান দিকে, দেখুন যে সে তার ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করে রেখেছে।
এবং রিসাইজ করার সাথে সাথে সে কিন্তু অটোমেটিকভাবে সে তার ভ্যালুটা বাড়াচ্ছে। আমরা যদি এটাকে ভ্যালুটাকে একটু বাড়াই, সাপোজ 700 পিক্সেল দেই। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রিফ্রেশ করি আর একটু বোঝানোর জন্য, এখন যদি আমরা এটাকে রিস্টোর করি উইন্ডোটাকে, দেখুন এটা কিন্তু অটোমেটিকভাবে তার এই ব্রাউজারের যে ডিভাইসের যে সাইজ অনুযায়ী তার ভ্যালুটা সে কাভার করছে। অর্থাৎ আমরা উইথ দেওয়ার পরে যদি একটা পিক্সেল ভ্যালু ব্যবহার করতাম সেক্ষেত্রে সেটা থাকতো স্ট্যাটিক, কিন্তু ম্যাক্সিমাম উইথ ব্যবহার করার ফলে এটা হয়ে গেল ডাইনামিক। অর্থাৎ ডিভাইসের সাইজ অনুযায়ী, রেজুলেশন অনুযায়ী সে তার এলিমেন্টের জায়গাটা সে দখল করে নেয়। তো এই প্রোগ্রামটিকেই যদি আমরা আমাদের যে প্রিভিয়াস যে ভ্যালুটা ব্যবহার করেছিলাম শুধু উইথ, ওইটা লিখে যদি এখন সেভ করি এবং রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে কি হয় দেখুন যে আমরা ভুল করেছি, এখানে ম্যাক্স না, এখানে হবে উইথ। সেভ করি, সেভ করে রিফ্রেশ করলে দেখুন 700 পিক্সেল দিলাম। বন্ধুগণ একটু খেয়াল করবেন, এখন যদি দেখুন আমরা যদি এটারে রিসাইজ করি, তাহলে দেখুন এই যে ডান দিকে কিন্তু সে কোনো স্পেস তার মানে নাই, অর্থাৎ অ্যালাইনমেন্ট নাই। এখানে যদি বাম দিকে খেয়াল করেন যে এখানে একটু সাদা অংশ আছে অ্যালাইনমেন্ট, কিন্তু ডান দিকে সে পুরোটা কাভার করে আছে, অর্থাৎ সে 700 পিক্সেল পরিমাণ এই যে নির্দিষ্ট করে রেখেছে। এখন আমরা যদি উইন্ডোটাকে যতই আমরা মিনিমাইজ করি বা ছোটো বড় করি, সে কিন্তু ওই যে 700 পিক্সেলই ফিক্স করে রেখেছে, স্ট্যাটিক করে রেখেছে, স্থির করে রেখেছে। তো উইথ এবং ম্যাক্সিমাম উইথের মধ্যে পার্থক্য এই যে আমরা ভ্যালু হিসেবে আমরা পিক্সেল ব্যবহার করি বা সেন্টিমিটার ব্যবহার করি বা পার্সেন্টেজ ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, উইথ হিসাবে ভ্যালু ব্যবহার করলে সেটা স্ট্যাটিক আকারে নেবে এবং ম্যাক্সিমাম উইথ ব্যবহার করলে সেটা ডায়নামিক্যালি নেবে। অর্থাৎ আমাদের ব্রাউজারে যে ডিভাইসের সাইজ রয়েছে সে সাইজ অনুযায়ী সেটা আপনার স্ক্রিনের যে রেজুলেশন এবং সাইজ রয়েছে সে অনুযায়ী তার ভ্যালুটা ম্যাক্সিমাম পরিমাণ উইথ কাভার করে নেবে, অর্থাৎ ডায়নামিক্যালি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুগণ আরেকটা জিনিস আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে কোনো একটা আমরা এলিমেন্টের মধ্যে যদি উইথ এবং ম্যাক্সিমাম উইথ, হ্যাঁ, এই দুইটি প্রপার্টি যদি ব্যবহার করি, সাপোজ আমি উইথ দিলাম 700 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ দিলাম 500 পিক্সেল, তাহলে ব্রাউজার কি করবে? ম্যাক্সিমাম উইথ নেবে না উইথ নেবে? এর সহজ উত্তর হচ্ছে যে ম্যাক্সিমাম উইথ নেবে। ম্যাক্সিমাম উইথ নেবে এবং যে তার যে উইথ প্রপার্টির ভ্যালু রয়েছে সেটাকে সে ইগনোর করবে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি একটু খেয়াল করেন, এখন কিন্তু 700 ছিল, যদি রিফ্রেশ বাটন ক্লিক করি দেখুন যে 500 পিক্সেলে চলে এসেছে। অর্থাৎ সে আমরা যে উইথ ব্যবহার করেছিলাম 700 পিক্সেল সেটাকে সে ইগনোর করলো। ম্যাক্সিমাম উইথ যেহেতু 500 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে সেটা কিন্তু এই ম্যাক্সিমাম উইথটাই সে তার এই ভ্যালুটি সে অ্যাসাইন করে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা উইথ কি এবং হাইট কি এবং ম্যাক্সিমাম উইথ মাধ্যমে আমরা এবং পার্সেন্টেজ ভ্যালুর মাধ্যমে কিভাবে আমরা একটা স্ক্রিনকে রিসাইজ করতে পারি বা তার কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের উইথ বা হাইট আমরা নিতে পারি, সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই সাহা একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।